নমস্কার সবাইকে, ড্রিম গার্ল রিপেজের আজকের এপিসোডে সবাইকে স্বাগত। সকাল সকাল হাজব্যান্ডের সাথে চলে গেছিলাম গঙ্গায়, চরসরাটি গঙ্গায়, যেটা কল্যাণী ও মদনপুরের মাঝখানে আর কি। যেহেতু আমি শ্বশুরবাড়ি ছিলাম তাই কল্যাণীর দিক থেকেই গেছিলাম। গঙ্গা স্নান করে ভেজা কাপড়েই মহাদেবের মাথায় জল ঢাললাম। দেখো, সেদিন গঙ্গায় এত স্রোত ছিল আর এত হাওয়া, মানে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, কি বলবো তোমাদের, এতটা পরিমাণে হাওয়া ছিল। যাই হোক, আমি তো তবুও ভয়ে ভয়ে একটু স্নান করলাম। ঠিক আছে, অল্প একটু স্নান করে আমি মহাদেবের মাথায় জল ঢালতে চলে গেছিলাম, ঘটিতে জল ভর্তি করে নিয়ে। দেখো, আমি লাইনে দাঁড়িয়েছিলাম। আর সেদিন যেহেতু শ্রাবণ মাস, চরসরাটি গঙ্গায় ওখানে মহাদেবের যে মন্দিরটা আছে, মানে ওখানে শ্রাবণ মাসেও অনেক লাইন পড়ে, যেহেতু সবাই ভেজা কাপড়ে জল ঢালে। তবুও যাই হোক, লাইন এগোতে এগোতে আলটিমেটলি আমিও গিয়ে মহাদেবের সামনে পৌঁছালাম। তারপরে আমি প্রথমেই অভিষেক করে নিয়েছিলাম ঘি আর মধু দিয়ে। মহাদেবের মাথায় ঘি আর মধু দিয়ে অভিষেক করে নিলাম। তিনবার ওম নমঃ শিবায় মহাদেবের এই শক্তিশালী মহামন্ত্রটি জপ করতে করতে মহাদেব ও নন্দীর মাথায় জল ঢেলে আমি আকন্দমালা পরিয়ে দিয়েছিলাম। তারপর যেটা করলাম, বাতাসা দিয়ে এবং ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে মহাদেবের কাছে প্রার্থনাটা সেরে নিলাম। নিয়ে ওখানে দেখি কিছু বয়স্ক ঠাকুমারা থাকেন না, তাদের কাছে মহাদেবের নামে তিলক করে নিলাম। আমি একটু ভিডিও করে নিয়েছি। আমার মানে এই তিলকটা পড়লে না একটা শক্তি আসে মনের মধ্যে। যাই হোক, সারাদিনটা তো কেটে গেল। নিয়ে বিকালবেলা চলে গেছিলাম কাকিমণির বাড়িতে মেহেন্দি পড়তে। কাকিমণি মেহেন্দি